নমস্কার সবাইকে একটা নতুন ভিডিওতে। কালকের মার্কেট নিয়ে একটু আলোচনা করা যাক। আজকে তো শনিবার, মার্কেট বন্ধ। কালকে যেরকম হয়েছিল আমি বলেছিলাম তার আগের দিন ভিডিওতে, মার্কেট যদি এরকম 800 লেভেলে খোলে বা যদি এরকম খোলে, মার্কেট কিন্তু প্রথমে এই যে আমার ব্লু লাইন, যেটা আমরা 50 ডেজ ইএমএ, 50 ডেজ ইএমএ বলতে 50 দিনের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ওই লাইনটার উপর সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। মার্কেট নিচের দিকে চলে এসেছিলো এই 680 রেঞ্জ। আমি বলেছিলাম 700 লেভেলে সাপোর্ট রয়েছে, ওই লেভেলেই মার্কেট একবার ধাক্কা খেয়ে উপরে ওঠার চেষ্টা করলো, একবার ওখানে নিচে ওটাকে ওটাকে রেজিস্ট্যান্স ফেস করে উপরে উঠতে পারলো না। এরমভাবেই মার্কেট মোটামুটি কালকে সারাদিন চলেছে। মাঝখানে আবার একবার রিটেলারদের দুবার ট্র্যাপ করার চেষ্টা করেছে, জন্য মার্কেট কিছুটা নিচে চলে এসেছিলো, একদম প্রায় 24,628 লেভেলে। আবার সেখান থেকে বায়ার অ্যাক্টিভেট হয়ে মার্কেটকে উপরের দিকে নিয়ে গেল, দিয়ে আমার এই যে আমার যে গ্রিন জোনটা আছে, গ্রিন জোনটাকে ব্রেকআউট করলো। ব্রেকআউট করার পরেও কিন্তু সেই আবার রিটেলারদের ট্র্যাপ করে মার্কেট সেই নিচের দিকে একদম 740 ক্লোজিং দিল, ঠিক আবার সেই ব্লু লাইনের উপরে। তো ব্লু লাইনটা কিন্তু মানে মনে রাখতে হবে, ব্লু লাইন বা এই যে রেড লাইন, এগুলো হচ্ছে কিন্তু 50 ডেজ এবং 20 ডেজ মুভিং অ্যাভারেজ। মার্কেট কিন্তু এই সমস্ত লাইনগুলোকে পুরোপুরি রেসপেক্ট করে। তো আমরা যখনই কোনো ট্রেড প্ল্যান করবো, আমাদেরকে দেখতে হবে যে এই সমস্ত লাইনগুলোতে মার্কেট সাপোর্ট নিচ্ছে না, এখানে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট আটকে যাচ্ছে, সেইগুলো কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে। এগুলো আমাদের আস্তে আস্তে শিখতে হবে, কারণ এই যে কালকে আমি বলেছিলাম এই জোনটার মধ্যে যদি মার্কেট থেকে যায় কালকে, যেহেতু আছে এবং ভলিউমটাও কালকে খুব কম ছিল, তো বেটার ট্রেড না নেওয়া। কারণ ট্রেড না নেওয়া কিন্তু একটা ট্রেড, যদি ট্রেড করে তোমার ক্যাপিটাল লস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তুমি পরের দিন আর ট্রেড করতে পারবে না। তাই ভুলভাল ট্রেড করে তোমার ক্যাপিটাল নষ্ট করার থেকে ট্রেড না নিয়ে ক্যাপিটাল সেভ করাটাও একটা ট্রেড। তো এই ছিল কালকের মার্কেট। বাকি আমি সোমবারের অ্যানালিসিস পরে দেবো। আজকে আপাতত এইটুকুই। থ্যাংক ইউ।